কাকা বলছি আগে থেকে কি জানিয়েছিল নোটিশ দিয়ে? নোটিশ দিয়ে জানিয়েছিল। আমি পাড়ার লোকজন ধরেছিলাম, ওরা বললো থাক, আমরা পাড়ায় আলোচনা করছি, করার পরে উম, আমরা চেষ্টা করব আটকাবার। হ্যাঁ, কিন্তু আমার কথা হচ্ছে যে আরও দোকান আছে পাড়াতে, সেগুলো ভাঙা হলো না, খালি আমারটাই ভাঙা হলো। হ্যাঁ, আর ওইদিকে আছে দোকান, সামনেও মিষ্টির দোকানের ধাপিগুলো আমার সমানেই আছে। হ্যাঁ, সেগুলো কারোর ভাঙা হলো না, আমার খালি কমপ্লেনের জন্য ভাঙা হলো। হ্যাঁ, আমি কি মুসলিম বলে কি আমার কমপ্লেনের জন্য ভাঙা হলো? বলছি আপনার কি নিজের জায়গায় পড়েছিল? না, নিজের জায়গা না, সরকারের জায়গা। এর আগে ড্রেন করার সময়তে কমপ্লেন দিয়েছিল, তো পাড়ার লোকজন বলেছিল ঠিক আছে তোরা আবার করে নে, আমরা আছি তো। হ্যাঁ, তো পাড়ার সবাই আমার সাথে ছিল। হ্যাঁ, এখনো আছে। হ্যাঁ, তো এখন এসে ভেঙে দিল, এখন তো আমার করার কিচ্ছু নাই। বলছি হ্যাঁ, আমি কি আপনার করবো? কদিন আগে দোকান ঠিক করলেন, হ্যাঁ, কদিন আগে করলাম আমি। তাহলে কেন ভাঙলো বলে হ্যাঁ, আবার সেই কমপ্লেনটা খেয়ে আবার খুঁচিয়েছে। 1 বছর আগে কমপ্লেন করেছিল, তারপরে পাড়ার লোকজন বললো না তুই করিলে তুই কোথায় যাবি? হ্যাঁ, তো এর উপরে নির্ভর। হ্যাঁ, তোর এর উপরে সংসার চলে। হ্যাঁ, তো ওই জন্য আবার আমি করেছিলাম। হ্যাঁ, এই তো আমি এই ঈদের আগে একটু রং ফংগুলো করলাম। হ্যাঁ, তো সমস্যা হয়ে যাবে? হ্যাঁ, আমার বিশাল সমস্যা, আমার ঘর নাই দুয়ার নাই, আমি থাকবো কোথায়? হ্যাঁ, ওই ঘরের মধ্যে করলে আমার থাকা যায় না, রাস্তায় ফুটপাতে থাকতে হবে ওকে। কি নাম কাকা আপনার? হ্যাঁ, আমার নাম প্রসাদ শেখ। আরো পাড়াতে আরো অনেকের দোকান আছে, তাদের ভাঙা হলো না, খালি আমারটাই ভাঙা হলো। যেসব দোকান আছে সেসব গুলো ভাঙা হোক। হ্যাঁ, আমারটা কেন একা ভাঙবে? হ্যাঁ, ওই যে জায়গাটায় সবই ভাঙো। হ্যাঁ, সবারই ভাঙলে আমার আফসোস হবে না, আমারটা খালি ভাঙলো বলে আমার আফসোস। ভাঙলে সবারই ভাঙো।